Hello everyone, welcome to the 46th page of chapter 21 in my vlogging era. বলো তো আমরা এখন আছি পুরীতে আর হোটেলের নাম শ্রীকৃষ্ণ লজ, যেটা খুবই থাক জঘন্য বা বাজে বলাটা ভুল হবে, কারণ যা যেরকম বলছি সেরকমভাবেই আমাদেরকে জিনিসগুলো করে দিচ্ছে কম প্রাইসে। এসেছি এখানে কি করা যাবে, ঠিক আছে। যদি অত বেশি টাকার গরম থাকতো তাহলে থোড়ি না এখানে উঠতাম, তো ওই জন্য আর ওইটার রিলেটেড কিছু কথা বললাম না। যাকগে আমার একটু আসো, বলো তোমার হোটেলে এসে ভালো লাগছে? না, হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলছি তাই করে দিচ্ছে, আর কোনো কি? ব্যাপার না, কিন্তু একটু ফেসিলিটিগুলো একটু কম। যে এই টাকায় এই টাকায় তুমি কি 5 স্টার হোটেলের ফেসিলিটি চাও বলো? হ্যাঁ না, ঘর খুব ঠান্ডা, গায়ে চাদর দিতে। সেসব দিক দিয়ে ভালো। এই এই ছাদ থেকে না, আমরা তো 2-3 দিন পর হোটেলটা আবার চেঞ্জ করবো। ওই সমুদ্রের সামনাসামনিটা একটা মা করেছে, আবার ওই দিকটা যাবো। এখান থেকে ভিউটা কেমন একবার দেখাচ্ছি। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, হোটেলের ছাদে। ওই যে একদম শেষ প্রান্তে সমুদ্র, জানি না দেখা যাচ্ছে কিনা, চেষ্টা করছি দেখানো। একবারে যায় না, এই যে একটু দেখানো যাচ্ছে এই গেছে। এই যে সমুদ্র, ঠিক আছে। এবারে এটা তো আর ইয়ে নয়, আইফোন নয় যে পুরো ক্লিন আসবে, বা স্যামসাং এর S23, 24, 25 কোনো সিরিজই নয়। বাবা সকালবেলা অনেক ভোরবেলা উঠেছিল, প্রায় 6টা 7টা এরকম, 7টার আগেই উঠেছে। তো 3-4বার বাবা বেরিয়েছে, খাবার দাবার আনলো, টিফিনটা আনলো বোধ হয়। নিচে যাবো, নিচে গিয়ে টিফিন করবো, দিয়ে দেখছি বেরোবো। এখনও তো আছি বেশ কয়েকটা দিন, দেখা যাক কী করা যায় না যায়। ঠিক আছে দাদা, না সাদা রঙের বকগুলো এত সুন্দর লাগে না দেখতে। এই জুম হয়ে দেখানো যায় কিনা, এই যে হ্যাঁ, কি হেজি আসছে দূর থেকে, কত সুন্দর লাগছে। আর এটা যদি ছবি তুলি না, ছবিটা ভালো আসবে। ব্রেকফাস্টটা এনেছে, বাবার তো অলরেডি খাওয়া হয়ে গেছে, মা এখানে খাওয়াটা রেডি করছে, বাবা প্যাক করে এনেছে। কি যে সিঙ্গাড়া মিঙ্গাড়া টাইপের দেখতে, এটাকে বলে, এখানে বলে এটা পোহা। সুজির পোলাও, একই তো জিনিস। এটা কি বড়া টাইপের লাগছে, এটা ইডলি থাকে। যাক মা খাবারটা রেডি করতে হবে, দেখাচ্ছে। বেশি ক্লিপ রেকর্ড করবো না, মোবাইল দিয়ে তো এডিট করতে হবে। কাকে কার সাথে মেশাবে? আচ্ছা 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 আচ্ছা, এই ব্যাপার। এত কচুরির তরকারি আমাদের ওখানকার যেমন, যাই বলো কচুরি কিন্তু কচুরি, এখানে কচুরি টচুরি পাওয়া যায় না। কচুরি পাওয়া যাবে না? আর কলকাতায় বাবা বানানো ডিম পাউরুটিগুলো না বেশি ভালো খেতে হয়। কালকে কালকে ভালো ছিল না, কালকে ওর বাবার খিদে পেয়েছে বলে নিল, একদম টেস্টলেস বলো। আমাদের কলকাতার হাতিবাগানের সামনে যে ডিম পাউরুটিগুলো করে, বাবা মারাত্মক। সে দুর্গাপুজোয় এরম ভাবে হচ্ছে খাবার, ওই চিড়ের পোলো। আর দিও না দিও না দিও না, আর সিঙ্গাড়া ভালো লাগে না, সিঙ্গাড়া ভালো লাগে না আমার এমনি, মানে নিয়ে যা দিয়েছে দিয়েছে বেশ। আর এই ইডলিটা তোর নে। ইডলিটা তোমার নাও, আমি নিয়েছি, আমিও নিয়েছি। এটা রাখলাম, ঘুগনি আছে, লাগবে বল। ঠিক আছে, খেয়ে দিই কেমন করেছে। চলে যায়, খারাপ না। ঠিক আছে, চলে যায়, ভালোই। ওকে, তো এখন আমি আর বাবা দুজনে বেরোলাম, মা আর দিদা করে রান্না বান্না করছে। রান্না বান্না করে খাবার প্ল্যান আছে কিছুদিন, 1-2 দিন। টাকাটা যাতে একটু যাই না, কীভাবে বাঁচবে এটা। এইখানে কি পরোটা হয়? কালকে দেখাচ্ছিলাম মাকে, এইসব জায়গাগুলো পরোটা হতে পারে, ঠিক তাই হয়েছে। তো আজকে সেকেন্ড দিন পুরীতে যাচ্ছি। এটা মার্কেট তো না, মেন রোডের দিকটাই যাচ্ছি। ভাবলাম ঠান্ডা হবে এই সময়টা, মারাত্মক গরম পড়েছে। টুপিটা ছাড়া ভালো লাগছে, রোদ্দুর লাগবে বলে। এখানটা বেশ ভালো আছে জিনিসপত্রগুলো,
দেখা যাক কি হয়। রাতে আসো মায়ের সাথে এখানে, তখন ঘুরবো এগুলো। মোমো স্টল ফল বসিয়েছে এবার পুরীতে দেখছি। এগুলো কিসের জন্য বাবা, যাতে বাড় না আসে? এই যে এই যে সমুদ্র আমাদের এখানটায় না, পুরো মার্কেট এরিয়া থাকে। কাল রাত্রিবেলা তো এসেছিলাম, তখন অনেকটা দেখিয়েছিলাম হয়তো, কিন্তু এখন আবার যখন রাত্রিবেলা বেরোবো তখন দেখাবো। এখন কয়েকটা দোকান বন্ধ আছে, মেন তো ওইদিকে, ঠিক আছে। স্বর্গদ্বার তো ওইদিকে সামনের দিকে না, স্বর্গদ্বার সামনের দিকে না, ক্যামেলিয়ার ওই দিকটা পেরিয়ে, তাই তো এদিকে আছে ডায়মন্ড প্যালেস। ঠিক আছে, এখন যাই সবে হোটেলে ফিরলাম আর কি। তো এখন এদিকে সব কাজবাজ চলছে, খাবার দাবারের টুকটাক। পরে এই ঘরটার উপর একটা রুম ট্যুর দেবো, কিন্তু কিছুই দেওয়ার নেই রুম ট্যুর, একটা 1 RK রুম, ঠিক আছে। বারান্দাটা তোকে আর রুমে হিসেবে ধরা হয় না, কিছু বলতে যাও যথেষ্ট ভালো, ঠিক আছে। বাকি কথা পরে হবে, এখন একটু বসি, কয়েকটা ভিডিও এডিট করার আছে, ছোটোখাটো কয়েকটা 2-3টে কাজ আছে, এটা করে চালাচ্ছি। আর এটাই আপাতত এইটুকুই আপডেট দিলাম, বেশি ক্লিপ রেকর্ড করবো না, কারণ এই একই প্রবলেম, মোবাইল থেকে আমাকে এডিট করে ছাড়তে হবে, এই সমস্যা। চুপ চুপ চুপ, কথা বেশি উল্টো পাল্টা কথা বলবে না। আচ্ছা, আজকের কালকে দেখাতে পারিনি মেনু, আজকে এই রান্না করা খাবার, ডিম ভাজা, ভাত, আলু পোস্ত। পোস্ত বাড়ি থেকে বেটে এনেছিলে মা? তোমার এত অভিজ্ঞতা কি করে বাড়ি থেকে পোস্ত বেটে আনা? বলো মা, মা তুমি কিছু বলো, কুছ তো বলিয়ে। কারণ ঘুরেছি তাই অভিজ্ঞতা আছে। বিশাল ঘুরেছে ভাস্কো দা গামার পরে, যাকে বাদ দাও। আচ্ছা খাবারটা খেয়ে নি, বাবাই পাপড় টাপড় কিনে এনেছিল। সব থেকে বাজে বিচ্ছিরি থার্ড ক্লাস খবর, এখানকার জোড়া ডিম 16 টাকা, কলকাতায় জোড়া ডিম 13 টাকা। এটা খুবই জঘন্য ওই জিনিসটা। আর যাকে এখন ডাল গরম খাবে, আমি অনেক ডাল করেছি। এখন আগে ইয়ে করে নি, ডাল 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 খেয়ে নি, তারপরে পরে কন্টিনিউ করি। ওকে, তো এখন সব আমি, বাবা, দিদা, মা সব রেডি হয়ে গেছে, যাব মন্দিরের দিকটা একটু, পতাকা নামানো, পতাকা তোলা সব দেখবো। যাকে এখান থেকে ভিউটা দেখাচ্ছি বারান্দার দ্বারা, সমুদ্রটা অত ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জানি না, ছাদ থেকে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো দেখি, এই কোনা দিয়েও দেখা যাচ্ছে সমুদ্রটা যাচ্ছে ওই। হ্যাঁ, সজনে ডাটা দেখো, ততক্ষণ বাবা বলছে কোথায় গেল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে, যাচ্ছি মন্দিরের দিকটা। চলো, বেরোনোর আগে এই হোটেলটা একটু ভালো করে দেখিয়ে দেবো বাইরে দিয়ে। আপাতত যাই, এই যে সামনে মিষ্টির দোকানটা দেখছো, একটা ফালতু একটা ড্যাম না মার্কা মিষ্টির দোকানের লোকটা। যাক, বেশি কিছু বললাম না, পরে বলবো গল্পটা। এখন যাই, অটো ধরি এখান থেকে আগে, অটো ধরে অটোয় উঠি, মা দিদাকে নামুক। কোথায় ঢোকাবো? কেটে পকেটে ঢুকিয়ে দেবো, কেটে পকেটে ঢোকাবো, বলো। এটা ওটা বলো, পুনোটা কোথায়? নর্মাল মানুষের মতন বসেছি, উল্টো পাল্টা কথা বলে। যাকে বলো মা, ক্যামেরাটা ব্লার করে দাও পুরো, অত মুখের সামনে ঢোকায় কেউ। যাকে আমরা এখন মন্দিরে যাচ্ছি। এই চুড়িদার পরে কেমন লাগছে? মায়ের চুড়িদার পরে দিয়েছে, কি তোমারই তো ছিল। ওকে, তো এই নামলাম পুরীর মন্দিরের সামনে, জগন্নাথ ধাম। জগন্নাথ শাইন করছে কেন ক্যামেরাটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা মন্দিরের ভিতরে আছি আমরা এখন। হ্যাঁ, মন্দির তো বহুত চেঞ্জ করেছে, অনেক নিয়ম টিয়ম পাল্টে দিয়েছে। এখানে সব এগুলো লাইনের সিস্টেম থাকে, এটা লাইনটা তো আগেও ছিল।
আচ্ছা, মন্দিরের ভিতরে তো আমরা ঢুকতে পারিনি আপাতত, কারণ টাইমটা আজকে চেঞ্জ হয়ে গেছে। কারণ আজকে পরিষ্কার হচ্ছে বলে মেন জগন্নাথ মন্দিরটা এখন বন্ধ আছে, আবার 10টার দিকে রিওপেন করবে। তো আবার এখনও তো আছি অনেক দিন, অন্য একদিন এসে এখানে আবার দর্শনটা করব, আবার একদিন পুজো দেবো, আবার একদিন নর্মাল আসবো সময় কাটাতে, ঘুরতে, দেখতে। এখানে আসলেই তো একমাত্র মনটা পজিটিভ হয়, তাই না? সারা রাজ্যের টেনশন এখানে এসে মুক্ত হয়। যাকে মা আর দিদাকে এখন খুঁজে পাচ্ছি না, খুঁজে বার করি আগে কোথায় গেল কে জানে। এই যে সব থেকে ভালো ভিউ এখান থেকে পেলাম। এখান দিয়ে তারপর আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। মা কোথায় গেল না? আচ্ছা, তাহলে এখান দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে পুরোপুরি আমরা জগন্নাথ দর্শন করতে পারিনি, বিকজ আজকে একটু কি কাজবাজ হচ্ছে মন্দিরের ভিতরে। মানে 5টা থেকে আর কি, মানে 5টা অবধি দর্শন হচ্ছিল, সকালবেলা থেকে টানা হচ্ছিল, দিয়ে 5টা অবধি দর্শন হয়েছে। দিয়ে মাঝখানে যে ব্রেকটা স্টার্ট হলো না, আমরা সেই ব্রেক, হ্যাঁ, তো 5টা অবধি এখানে হলো তোমার এই পুজোটা। সকাল 6টা-7টা থেকে ওপেন হয়েছে, দিয়ে 5টা অবধি টানা চলেছে। এবারে আমরা যখন এসেছি তখন মানে 5টা ক্রস করে গেছে। আমরা 5:30টার দিকে, না হ্যাঁ 5:30টার দিকে ঢুকেছে, না 5:30টায় ঢুকেছে, 5টা অবধি হচ্ছিল। মানে আরও একটু আধ ঘন্টা আগে চলে আসলে, দুপুরবেলা ঘুমিয়েছিলাম। এখন ঠাকুরের সঙ্গে কথা বলবে 5 ঘন্টা। হ্যাঁ, 5 ঘন্টা এখন ঠাকুরের সাথে কথা বলা হবে, মানে পুরোহিত যারা থাকে, তারপরে এই পরিষ্কার করা হবে, ফুল দেওয়া থাকে, আরতি হবে। তারপরে আবার খুলবে সেই 10টার সময়। এখন বাজে 7:30। আমরা আবার বিচের দিকে যাবো। তো আরেকদিন আসবো শুধুমাত্র পুজো দিতে, আরেকদিন নর্মাল আসবো একটু আজকের মতন এরকম সময় কাটাতে। সেটা আমাদের প্ল্যান আছে ভোরবেলা আসার, এবার আমাদের প্ল্যান তো জানি না কী হবে না হবে। তো যাকে আপাতত হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি, মানে বাড়ি না হোটেল না বিচ, সরি, এই মাথাটা গেছে আমার। যাকে আগে যাই, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, মার দিদা এখানে এরকমভাবে হেঁটে হেঁটে আসছে। তো এরা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, হাঁটতে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এদিক ওদিক পড়ে যাচ্ছে। তো মা বলছে যে ঠিক মতন হাঁটছে না বলে পড়ে যাচ্ছে। আর আমি বলছি এত জোরে হাওয়া দিচ্ছে না, হাওয়া দিয়েছে বলে একটু পড়ে গেছে, হেলে গেছে, গাছ যেমন হেলে যায়। ফোনটা ঠিক, তাহলে মাথা গরম থাক করে কন্টিনিউ করছি। সলিড লাগছে মাইডি। হ্যাঁ দেখেছি, ওটা আমি ছবিও নিয়েছি অনেক কটা। ভিউটাই তো মানে সেরা। বাবা এখন গজা কিনে আনলো, ঠিক মতন পুজো দেওয়া হলো না, দর্শন হলো না, দাঁড়িয়ে গজা খাচ্ছে। এটাই খাওয়া উচিত, আর পরে আবার হবে, তাই তো? এখনো তো আছি অনেক দিন, হয়ে যাবে না? টেনশন করছো? আচ্ছা বলো, পড়ে যায় কেন দিদি? ওখান দিয়ে পড়ে যাচ্ছে, আমি বলছি হাওয়ায় হেলে গেছে, হাওয়া দিয়েছে উড়ে গেছে। আচ্ছা, মন্দিরের ঠিক ওই অপোজিটে, একটু আস্তে কথা বলো, এই অপোজিটে পুরো এই মার্কেট এরিয়াটা আছে, মানে গজা ফজা সব পাওয়া যায়। আমি সেরকম কোনো এথিক্যাল প্রফেশনাল ব্লগার তো নই, মানে মনে হলে এই ক্লিপটা রেকর্ড করা উচিত। ঠিক মানে মন্দিরের এটা হচ্ছে ফ্রন্ট গেটের ঠিক অপোজিটে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এই মার্কেট এরিয়ার দিকে আছি। প্রচুর মিষ্টির দোকান ছিল। আমরা এই চত্বরেই আবার আসবো, মানে যখন হোটেলটা চেঞ্জ হবে তখন এগুলো আরো ভালো করে দেখাবো। এই নীলাচলে একবার ছিলাম না, নীলাচলটা আমরা ইয়েতে দেখেছিলাম বুকিং করার সময়। এই হোটেলগুলো সব নাম্বার, এই যে আরে দেখ, এখন এই বিচের দিকটা এসছি একটু, এখানে সব মার্কেটগুলো ঘুরছি একটু হালকা হালকা। চলো ঘোরা যাক। বাবা, আমি সোজা পকেটে হাত দিয়ে দাঁড়াবো। এখানে বিচে দাঁড়িয়েছিলাম, দুর্ধর্ষ হাওয়া, মানে দারুণ হাওয়া, ঠিক আছে? মানে বলবো জীবনে পুরী আসেনি বাপের জন্মে, না ওটা না, আমি আমার ফিলিংটা, আমার এক্সপিরিয়েন্সটা আমি বলছি আর কি, আমার এই মুহূর্তে মুড মেন্টালিটিটা কেমন আছে, ঠিক আছে? এখানে দিদাকে এখন নিয়ে আসলাম না, অনেকটা আসতে হবে, আর বাড়িতে হাঁটতে একটু অসুবিধা হতে পারে, বাট নিয়ে আসবো কালকে বা পরশু দিন নিয়ে আসবো, কারণ কালকে আরও অন্য জায়গাগুলো যাওয়ার আছে। তো এখন বেশি হাঁটলে পাটা ধরে যেতে পারে, একটু পাটা নর্মাল হোক, তারপরে আবার কালকে বা পরশু দিন নিয়ে আসবো।
এই হচ্ছে ব্যাপার। আর এখনো তো অনেক দিন আছে, অসুবিধা নেই। মোবাইলের যে স্ক্রিনটা, আমার মোবাইলের যে স্ক্রিনটা এখানে কাস্টমাইজ করাচ্ছে। স্পাইডারম্যানের একটা কভার পেলাম এটা দিয়ে। শুধু এখানে কাস্টমাইজ হয় না আপাতত, এখানে রেডিমেড সব ডিজাইন আছে, এগুলোই সব মডেল হয়ে যাবে। সব মডেলে তো হয়ে যাবে না, সব মডেলই হয়ে যাবে। সবার নাম্বারটা দেবেন। আচ্ছা, তো এটা জাস্ট ছোট্ট আপডেট দিই। এখনও রাস্তা দিয়ে আছি বিচের এখানে, সমুদ্র বাবা পিছনে আছে। যাকে এখানে এখানে অনেক ছোটো ছোটো না, অনেক স্টল টাইপের জিনিস বসানো আছে ওইদিকে চারিদিকে। লোক সব কিছু বিক্রি করছে, কেউ শাঁখ বিক্রি করছে, কেউ মুক্তোর মালা, ঠিক আছে, আরও নানা ধরনের পাথর এসব জিনিস বিক্রি করছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এটা হনুমানজির ইয়ে না, না জগন্নাথ। যাকে হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে পৌঁছাই, তারপরে আবার যা বলার যদি বলার থেকে বলবো। আর 3টে কুর্তা কিনলাম, মা কিনলো, একটা মা দিল, একটা দিদা দিল, একটা জামা কিনলো, আর আমিও একটা জামা কিনলাম। যাই আগে ওখানে হোটেলে, তারপর দেখছি।